স্বাগতম জানাচ্ছি মাই ফ্রেন্ড কিচেনের পক্ষ থেকে। তো আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা শেখাবো। খুব সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করবেন সহজ নিয়মে, সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে ডাউলগুলো অল্প সময় তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে ডাউলে গন্ধটা। ডাউল ভেজে নেওয়ার আগে ডাউলগুলোকে কিন্তু 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর তেলের পর ভাজতে হবে। এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ডাউলের ভিতরে জল দিয়ে দিতে হবে। ডাউলে জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট জাল দিতে হবে। ডাউল সিদ্ধ হয়ে গেলে চামিচ দিয়ে খুব ভালোভাবে ঘুটে নেব, যাতে ডাউলগুলা গলে যায়। এই পর্যায়ে অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো এবং মাছের মাথা দিয়ে দেবেন। আপনি চাইলে লবণ হলুদ মরিচের সাথেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এবং আমি এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে দেখাচ্ছি, তো আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারবেন, একই প্রসেস। আর অবশ্যই এই মাছগুলো আগে ভেজে নিতে হবে। আমার ভাজা মাছ ছিল তাই এখানে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেবেন। এই পর্যায়ে কাঁচামরিচগুলা দিয়ে দিব, কারণ কাঁচামরিচগুলো আমি সোমবারে দেব না। সোমবারে কাঁচামরিচ দিলে এটার সেন্ট তেমন থাকবে না। তো সোমবার দেওয়ার 2 থেকে 3 মিনিট আগে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। কাঁচামরিচ দেওয়ার পরে 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর সোমবার দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ডাউল সোমবার দিতে হবে। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটি তেজপাতা, 2টি শুকনো মরিচ এবং কিছু পরিমাণ জিরা এবং সাথে কিছু কালো কালো জিরা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দেইনি, তো পেঁয়াজ কুচি মুগ ডালে না দেওয়াই ভালো। তো আপনাদের যদি ভালো লাগে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে অল্প একটু আদা ছেঁচা দিয়ে দিব। আপনারা চাইলে তো অল্প একটু দারচিনি এবং একটা এলাচ ছেঁচে দিয়ে দিতে পারেন এর মধ্যে, তাহলে টেস্টটা একটু বেড়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এরপর আমি সোমবারে দিয়ে দিব। আমি যেভাবে দেখালাম এভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে রান্নাটি, এবং আপনারা খুব স্বাদে পেট ভরে খেতে পারবেন। যদি রান্নার প্রসেস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটি ফলো করে রাখবেন। একেবারে রান্নার শেষের দিকে হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিবেন, তাহলে যার স্বাদ আরও বেড়ে যাবে। জিরা বাটা দেওয়ার পরে 1 মিনিটের মতো জাল দিবেন বা 45 সেকেন্ডের মতো জাল দিয়ে নামিয়ে নেবেন।